এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবাংলা। এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়। এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবাংলা। এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়। জবাব দাও, জবাব দাও। হায় 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 হিন্দু মঠগুলোর হামলা হচ্ছে, মুখ্যমন্ত্রী জবাব দাও। হিন্দু মঠগুলোর হামলা হচ্ছে, পুলিশ প্রশাসন জবাব দাও। হিন্দু জবাব তোমায় দিতেই হবে। মা কালীকে বিচার করে তোমার আলোচনা, মুখ্যমন্ত্রী জবাব দাও। মা কালীকে বিচার করে তোমার আলোচনা, পুলিশ জবাব দাও। ভাঙা হলো কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও। পুলিশ মন্ত্রীর জবাব দাও। এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবাংলা। এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়। পুলিশ মন্ত্রী বাঙালি অত্যাচার হলো কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জিহাদিদের ধিক্কার। মুখ্যমন্ত্রী জিহাদিদের ধিক্কার। মুখ্যমন্ত্রী সচেতন জিহাদিদের এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবাংলা। এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়। আমরা সকলেই অবগত হয়েছি যে গতকাল আমাদের দক্ষিণ 24 পরগনার চন্দননগরে আমাদের দেবপ্রতিমার মুণ্ডচ্ছেদ করে নেয় কয়েকজন জিহাদি। আমরা সকলেই জানি, যদি আমরা ইতিহাসকে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সুহরাবর্দীর নেতৃত্বে 1946 সালের 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংসের মাধ্যমে হিন্দুদের উপর কিভাবে দুর্যোগ নেমে এসেছিল, কিভাবে তৎকালীন সময় হিন্দু মন্দির ভাঙা হয়, তখন গোপাল মুখার্জির মতো কেউ একজন দেশে দাঁড়িয়ে আমাদের হিন্দুদেরকে গ্রেট ক্যালকাটা কিলিংসের হাত থেকে বাঁচায়। তেমনই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের 4টে জেলা, যেই 4টে জেলায় মাইনরিটি অধ্যুষিত হয়ে গেছে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের দক্ষিণ 24 পরগনা, সেই জায়গাগুলোতে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে হিন্দুরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে। তার বিরুদ্ধে আজ আমরা হাবড়ার স্বামীজি মূর্তির পাদদেশে একটি বিক্ষোভ প্রদর্শন করি। যেই বিক্ষোভ প্রদর্শনে আমাদের হাবড়ার প্রচুর সংখ্যক হিন্দু মানুষজন আমাদের সাথে ছিল, যাতে ভবিষ্যতে আর এরকম কোনো পরিস্থিতি না হয়, বাঙালি হিন্দুর সুরক্ষার জন্যে আমরা লড়াই করছি। এর জন্যই মূলত আজকের আমাদের এই কার্যক্রম। দেখুন, আপনাকে একটা কথা বলি, তৎকালীন সময় সুহরাবর্দী যেভাবে 23টা থানার যে আইসি তাদেরকে বদল করিয়ে যেভাবে বাংলায় উপর হিংসা ছড়াতে বাধ্য করেছিল, এখানে এই আজকের যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজের সরকারের মাধ্যমে সেইভাবে প্রত্যেকটা জায়গায় প্রশাসনের মাধ্যমে এই জিহাদিদের উস্কানি দিয়ে আমাদের হিন্দুদের বিরুদ্ধে লেলিয়া দিয়ে আমাদের হিন্দুদের দেবপ্রতিমার উপর আক্রমণ, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে তারা
ছেলে খেলা করছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আগের দিন আমাদের দেব প্রতিমাগুলোকে তারা ভেঙে দিয়েছে। এবং পুলিশ প্রশাসন, আমাদের দেশে আমরা সকলেই জানি আর্টিকেল 25 কনস্টিটিউশনে যা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকে সংবিধানে আমাদেরকে ধর্মের অধিকার দিয়েছে, কিন্তু সেই আর্টিকেল 25 আমাদের পশ্চিমবঙ্গে চলে না। আমরা দেখেছি কিভাবে পুলিশ প্রশাসন প্রিজন ভ্যানে করে আমাদের মায়ের মূর্তিকে তারা তুলে নিয়ে যায়। এরকম বিরল ঘটনা ভারতবর্ষে আর কোথাও ঘটেনি, পশ্চিমবঙ্গেই ঘটছে। তাই এইরকম নস্করজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি আগামীতে এইগুলোর কোনো কিছু ব্যবস্থা না করে প্রশাসন, তবে আমরা তীব্র আন্দোলনে নামবো, প্রয়োজনে অস্ত্র তুলব, কারণ ধর্ম রক্ষার কথা স্বয়ং গীতাতেই বলা আছে। আমার নাম দীপ বিশ্বাস। ভারত পয়েন্ট পোস্টাल পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন এন্ড অ্যাকিউজকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল, আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে, আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সে আটকে গিয়েছিল, পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দুপক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিং শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে, প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার থেকে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম।